আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনোরম তল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য। প্লিজ এই ভিডিওটি স্কিপ করবেন না। আপনি যদি একজন বাঙালি হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে কি সেই ঘটনাটি হচ্ছে ভাই, আপনার মিয়ানমার আর হচ্ছে বাংলাদেশের যে করিডোর আছে কিংবা জাতিসংঘ আর হচ্ছে আমেরিকার দাবি অনুযায়ী সেই করিডোরকে দিতে যাচ্ছে আমাদের বাংলাদেশ। আসলে এটা বাংলাদেশ বলে ভুল হবে। গতকালকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়টাকে নিশ্চয়তা করে যে বাংলাদেশের সরকার আর হচ্ছে আমেরিকা জাতিসংঘর আপনার তাদের দাবি অনুযায়ী তাদের করিডোর দিতে যাচ্ছে মিয়ানমারের আর হচ্ছে বাংলাদেশের যে করিডোর আছে এটাকে দিয়ে দিবে অন্তর্বর্তীকালে সরকার। এখন একটা কথা আসলে বলতে হয়, সেটি হচ্ছে ভাই ডক্টর ইউনূস তিনি যে অরিজিনালি একটু একটু করে তার ক্ষমতা আপনার দীর্ঘস্থায়ী করার জন্য আস্তে আস্তে দেশটাকে বেচে দিচ্ছে, এটা কি প্রকাশ করতেছে এই অন্তর্বর্তীকালে সরকার? অন্যদিকে আপনার রাখাইনের যে আর্মিরা, সেই আর্মিরা প্রতিনিয়ত আপনার রোহিঙ্গাদের মারধর করতেছে এবং এই রোহিঙ্গাদেরকে নাকি মানে 1,80,000 রোহিঙ্গা নাকি আপনার টোটালি আমাদের বাংলাদেশ থেকে ফেরত দিবে মিয়ানমারে। আর বাস্তবতা হচ্ছে ভিন্ন চিত্র। কি সেই ভিন্ন চিত্র? সেটি হচ্ছে আপনার রাখাইনে যে আর্মিরা, এই আর্মিরা এখন পর্যন্ত মাঝখানে পুরো দেওয়াল হয়ে আছে এই রোহিঙ্গাদের এগেনস্টে। রোহিঙ্গাদের ঢুকতে দেবে না। উল্টো দিকে আপনার জাতিসংঘ আর আমেরিকার দাবি অনুযায়ী বাংলাদেশের যে করিডোর আছে এটা দেওয়ার জন্য পুরো কাসার দিয়ে ডক্টর ইউনূস মাঠে পর্যন্ত নেমে গেছে, মানে দিয়ে দিবে আর কি, বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশকে দিয়ে দিবে, এক অংশ দিয়ে দিবে। এখন কথা হচ্ছে ভাই, একটা কথা প্রতিনিয়ত চলে আসে, সেটি হচ্ছে শেখ হাসিনার কথা। শেখ হাসিনা একটা কথা বলছিল যে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য বাংলাদেশকে শেষ করে দিবে, কিংবা এই আমেরিকা আর জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্যে কিংবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে। দেশটাকে রক্ষা করতে হবে। বড় একটি ষড়যন্ত্র আমাদের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে কি প্রতিনিয়ত চালাচ্ছে। যে বাজারা চালাচ্ছে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, এদেরকে শক্ত একটা কি প্রতিবাদ করার জন্য। ডক্টর ইউনূস তিনি তার ক্ষমতা ভাই দীর্ঘস্থায়ী করার জন্য একটু একটু করে আমাদের বাংলাদেশটাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে। এখন সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার গতকালকে নিশ্চয়তা করে যে আমেরিকা আর জাতিসংঘর দাবি অনুযায়ী বাংলাদেশ মিয়ানমারের যে করিডোর আছে এটাকে দিয়ে দিবে। এখন এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের কয়জন মানুষ সহমত বলেন তো? কোন জনগণ? আওয়ামী জনগণ, বিএনপি জনগণ, জামায়াতি জনগণ, কি এনসিপির তো নাই বলতে চলে, হাতে গোনা কিছু সংখ্যক আপনার সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টা ছাড়া। তাহলে আসলে কোন জনগণের নির্দেশে কিংবা কোন জনগণের মাধ্যমে এইটা করা হচ্ছে? কারণ অন্তর্বর্তীকালে সরকার তো কোনো ম্যান্ডেটের মাধ্যমে আসে নাই, তাই না? তাকে বসানো হয়েছে। তাকে কেন বসানো হয়েছে? সংস্কারের জন্য। এখন তিনি আপনার ক্ষমতার লোভে বা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রতিনিয়ত যদি বাংলাদেশকে আপনার বেইচাও দেওয়ার লাগে তিনি সেইটা দেওয়ার জন্য মনে করেন প্রস্তুত। তাহলে ভাই বলবো না যে শেখ হাসিনার প্রতিটি কথা বর্তমান ফলে যাচ্ছে আমেরিকার আর হচ্ছে আপনার জাতিসংঘ থেকে যে একটা আমাদের বাংলাদেশে বা বাংলাদেশকে দখল করার জন্য, কবজা করার জন্য প্রতিনিয়ত এই ধরনের পায়তারা চালাচ্ছে। বাংলাদেশের কক্সবাজার, সেন্ট মার্টিন এগুলোর প্রতি তো আগে থেকেই লোভ এই আমেরিকার। আর প্রতিনিয়ত এই লোভটাকেই জিভে অনেকটা তেঁতুল লাগাই দিল ডক্টর ইউনূস তার ক্ষমতাকে শুধু দীর্ঘস্থায়ী করার জন্য। এখন কথা হচ্ছে ভাই, বাংলাদেশের কোন জনগণ এটার সাথে সহমত বলেন তো? উল্টো দিকে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা একের পর এক এই ধরনের করিডোর, কক্সবাজার, সেন্ট মার্টিন আপনার দিয়ে দিবে, আর উল্টো দিকে বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত চুপ থাকবে। আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশটাকে আমরা লিখে দিছি নাকি ডক্টর ইউনূসকে, নাকি লিজে দিছি যে তার মন যেভাবে চাবে
দেশটাকে সেভাবেই ওকে দিয়ে দিবে, অমুকরে দিয়ে দিবে, তুমুকরে দিয়ে দিবে? এই দেশটা কি এমনি হয়েছে বলেন তো ভাই? এই যে আপনার মিয়ানমারের যে রোহিঙ্গারা, এখন আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 2 মাস আগে একটা নিউজ করে বলছে যে আপনার রাখাইনে যে আর্মিরা তারা প্রতিনিয়ত গলার কাটা হয়ে দাঁড়াইছে আমাদের, আমরা রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফেরাতে পারতেছি না। আর উল্টো দিকে এখন মনে করেন এই আমেরিকা আর জাতিসংঘ থেকে যে বাংলাদেশের করিডর চাইলো আর অমনেই দিয়ে দিল। আর উল্টো দিকে এখন যদি বলি রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, এরা কি বসে থাকবে বলেন তো? বসে থাকবে? আরে চীন তো আগে থেকেই যাচ্ছে, কক্সবাজার, সেন্ট মার্টিন, বাংলাদেশ আর মিয়ানমারের যে সীমান্তরের যে আপনার আছে করিডর, এটা তো আগে থেকেই যাচ্ছে চীন। তাহলে আমাদের দেশটা কি ভাই ঝুঁকির মুখে ফালাচ্ছে না বলেন তো? বর্তমান বহির্বিশ্বে যে পরিমাণ গৃহযুদ্ধ শুরু হয়েছে, আমাদের বাংলাদেশের এই 4টা কান্ট্রি নিয়ে বর্তমান বড় একটি ষড়যন্ত্র পাক খাচ্ছে মাথার উপর দিয়ে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে ভাই। এই অন্তর্বর্তীকালে সরকার এখন পর্যন্ত আপনার আমেরিকার সাথে যে কি গোপন চুক্তি হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এটাকে প্রকাশ করতেছে না। আজকে পুরো বাঙালি জাতি জানতে চায় যে আমেরিকার আর জাতিসংঘ আর বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের সাথে মিয়ানমার আর বাংলাদেশ সীমান্তের এই করিডর রোহিঙ্গাদের নিয়ে কি সেই গোপন চুক্তি, এটার উদ্দেশ্যে আসলে ডক্টর ইউনূস কি দিবে আর কি আনবে, এটা কেন এখন পর্যন্ত আমাদের কাছে প্রকাশ করেনি বলেন তো? কেন প্রকাশ করেনি? আমরা এটা জানতে চাই যে তিনি কি বাংলাদেশটাকে বেঁচে দিল? তাহলে তো শেখ হাসিনার কথাই সত্যি হয়ে যাচ্ছে যে আমেরিকা যে আমাদের বাংলাদেশকে আপনার হাতিয়ে নিতে চায়, কক্সবাজার নিতে চায়, সেন্ট মার্টিন নিতে চায়, মিয়ানমার আর বাংলাদেশের যে সীমান্ত যে করিডোর আছে এটাকেও নিয়ে যেতে চায়। তাহলে সমস্ত কিছুই তো ভাই সত্য প্রমাণিত হচ্ছে। এখন আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তারাও কি পুরা দেওয়ার জন্য প্রস্তুত? আমি জানতে চাই কোন জনগণের ম্যান্ডেটের অধিকারে আপনি এটাকে প্রতিনিয়ত বাংলাদেশের এক একটা অংশ বর্তমান বেঁচে খাওয়ার জন্য প্রস্তুত বলেন কেন? তবে এটা বাস্তব যে আমাদের বাংলাদেশকে নিয়ে বড় একটি ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত, গভীর থেকে গভীরতম ভাই। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের বাঙালিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে বর্তমান। এই অন্তর্বর্তীকালে সরকার কেন বর্তমান এটাকে প্রকাশ করতেছে না যে রোহিঙ্গা বা আপনার বাংলাদেশ করিডর এটার প্রসঙ্গে কি সেই গোপন চুক্তি, কেন এখন পর্যন্ত আমাদেরকে এটা থেকে হাইড করে রাখছে এই অন্তর্বর্তীকালী সরকার? যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না। বাকিটা আপনারা কে কি মনে করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।